কি ভাবছেন হঠাৎ করে আমি এই লটারি কেন কাটতে চলে এলাম? কারণ হচ্ছে এই একমাত্র মানে যদি আমরা দেখি একেবারে দরিদ্র বা যারা মধ্যবিত্ত পরিবার, তাদের কিন্তু একমাত্র ভাগ্য বা কোটিপতি হওয়ার রাতারাতি একমাত্র উপায় কিন্তু এই লটারি, যার কারণেই দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে এই লটারি বিক্রি হয়। এবং আমিও চলে এসেছি 1 কোটি টাকার ভাগ্যে যদি লাগে। কারণ হচ্ছে আপনারা জানেন ইতিমধ্যেই যে লিগাল নোটিশ পাঠানো হয়েছে মানহানির হুঁশিয়ারি দিয়ে 1 কোটি টাকা। আমরা তো আর প্রতারণা বা 420 করে এই টাকা জোগাড় করতে পারবো না, সেই কারণে অনেকেই যেমন কাটে সেরকম 1 কোটি টাকার আশায় এই টিকিটের কাটার জন্য আমরা চলে এসেছি। কারণ গতকাল কানাইপুরের এই যে দেখতে পাচ্ছেন এই যে ডিয়ার লটারি যে কাউন্টার, এখান থেকেই কানাইপুর কলোনির বাসিন্দা সুজিত মণ্ডল কালকে মর্নিং এর লটারি কাটে। এবং এই লটারি কাটার পরই যখন রেজাল্ট আসে তখন কিন্তু একেবারে লটারি বিক্রেতারা যেমন চক্ষু চড়ক গাছ, তেমন কিন্তু সুজিত মণ্ডলের এই যে লটারির নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে এই লটারি লাগে 1 কোটি টাকা। হুগলি জেলার এই কানাইপুর এই যে অটো স্ট্যান্ডের কাছেই যে রয়েছে যিনি বিক্রি করেন এই লটারি, তার কাউন্টার থেকে কিন্তু সুজিত মণ্ডল এই 1 কোটি টাকার লটারি জেতেন। কোটিপতি হওয়ার আশাতেই এভাবেই ডেয়ার লটারি বা বিভিন্ন লটারি কেটে যাচ্ছেন। এবং আমরাও যেমনটা বললাম, যেভাবে একের পর এক মানহানি মামলার হুঁশিয়ারি দিয়ে নোটিশ আসছে, আমাদেরও কিন্তু একমাত্র এই উপায় এই ডিয়ার লটারি কেটে টাকা জোগাড় করা। কারণ 1 কোটি টাকা জোগাড় করার জন্য প্রতারণা বা 420 তো আমরা মানুষের সাথে করতে পারবো না। সেক্ষেত্রে এভাবেই সাধারণ মানুষ যেভাবে রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছে, সেভাবেই আমাদেরকে করতে হবে। সেই কারণেই আমরাও আজকে চলে এসেছিলাম কানাইপুরের বাসায়, ঠিক যেখানে এই লটারি লেগেছে 1 কোটি টাকা সুজিত মণ্ডলে, সেই কাউন্টারে। এবং তাদের অভিজ্ঞতা, তাদের মতামত আমরা আপনাদের সামনে তুলে ধরলাম।